নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের নিউটনের গতিসূত্রের গাণিতিক উদাহরণের 2 নাম্বার পার্ট নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। এর আগে তোমাদের নিউটনের গতিসূত্রের গাণিতিক উদাহরণের 1 নাম্বার পার্ট নিয়ে আমি অলরেডি একটি ক্লাস আপডেট দিয়েছি। যারা দেখোনি তারা দয়া করে আগে পার্ট 1 এর ক্লাসটা একটু দেখবা। আর আজকে শুরু হতে চলেছে 2 নাম্বার পার্ট। ক্লাসটি শুরু করার আগে আমি আরেকটু কথা বলি। যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিকের পরে অ্যাকচুয়ালি যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাও তাদের উদ্দেশ্যে একটা জিনিস মাইন্ডের মধ্যে সবসময় তোমাদের রাখতে হবে যে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন কিংবা স্টার মার্ক পেলে কিন্তু সায়েন্স নেওয়া উচিত নয়। কারণ সায়েন্স নিতে হলে নিজের মধ্যে সেই সায়েন্সের ক্যাপাসিটিটা আগে গড়ে তুলতে হবে। তারপরেই আমি স্টার পেয়ে গেছি জন্যই যে আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করব বা আমাকে সায়েন্স নিতে হবে, এর কোনো মানে হয় না। কারণ সায়েন্স নিতে গেলে তোমাদের সায়েন্সের মূল বিষয়টি আগে বুঝতে হবে। কারণ মাধ্যমিকের সঙ্গে উচ্চ মাধ্যমিকের পড়াশোনার কোনো রকম মিল নেই। এটা মাইন্ডের মধ্যে সবসময় রাখবা। মাধ্যমিক লেভেলে 9-10 লেভেলে যতটা তোমরা এখান থেকে শিখবা, 11-12 গিয়ে সম্পূর্ণ আলাদা রকম শিখতে হবে। এইবার এই 9-10 লেভেলের যে তোমাদের বিষয়গুলি আছে সেই বিষয়গুলি যদি তোমরা ভালোভাবে না শিখতে পারো তাহলে তোমাদের সায়েন্স নেওয়ার কোনো উদ্দেশ্যই হয় না। যারা নিবা তারা 100% আমি বলে দিচ্ছি তাদের পস্তাতে হবে। ওকে, সায়েন্স নিতে গেলে তোমাদের সায়েন্সের ক্যাপাসিটি আগে নিজেদের মধ্যে একটু গড়ে তোলো, তারপরে তোমরা সায়েন্সের চিন্তা করবা। দেখো, ক্লাস 9-10 লেভেলে বইয়ের মধ্যে যতটুকু আছে বিশেষ করে ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে শুধু অতটুকু করলে হবে না, আউট অফ সিলেবাস তার বাইরে থেকেও তোমাদের গাণিতিক যে প্রয়োগগুলি আছে এই প্রয়োগগুলি তোমাদের এক্সেস করতে হবে। কারণ উচ্চ মাধ্যমিকে থিওরি তোমাদের আসবে না, থিওরি থেকে তোমাদের থিওরির উপর ডিপেন্ড করে বেসিক করে সেখান থেকে তোমাদের সব সময় এই গাণিতিক উদাহরণগুলি তুলে দেওয়া হয়। তো এখন থেকে যদি তোমরা এর উপর একটু স্ট্রং হতে পারো, আমার মনে হয় ইন ফিউচারে তোমরা অনেক উপকৃত হবে। যাই হোক, আজ আর বেশি কথা বাড়াবো না, এবার সরাসরি চলে আসি। প্রথমে 1 নাম্বার যে অঙ্ক, এই অঙ্কটির ক্ষেত্রে দেখো কি বলেছে। 0.5 কেজি ভরের একটি বল 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল রয়েছে। খুব ভালো কথা। এখন 2 সেকেন্ড সময় ধরে ওই বলটির উপর এক্স বল বলেছে, এক্স বল ক্রিয়া করায় বলটির বেগ হয় 3 মিটার পার সেকেন্ড। তার মানে কি, প্রথমে যে বেগটা ছিল সেই বেগ তো আমরা ধরতে পারি প্রাথমিক বেগ। তারপরে যখন এক্স বল প্রয়োগ করা হয়েছে তখন কিন্তু বেগ অলরেডি বেড়ে গেছে, তার মানে কি বেগ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়ে হয়েছে হচ্ছে আমাদের 3 মিটার পার সেকেন্ড। এখন যতটা বল প্রয়োগ করা হয়েছিল এক্স পরিমাণ যে বল, সেই এক্স এর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হবে আমাদের হিসাব করতে হবে। দেখো, এই অঙ্কের ক্ষেত্রে আমরা সরাসরি লিখতে পারি না, কি লিখতে পারি যে এম, তাই না? এম ইকুয়াল টু কত? এম ইকুয়াল টু মানে বস্তুর ভর 0.5 কেজি। ওকে, এটা আমরা লিখতে পারি। তারপরে ইউ মিন্স প্রাথমিক বেগ, কারণ 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে গতিশীল হয়েছে, তার মানে আমরা প্রাথমিক বেগ ধরতে পারি কত? 2 মিটার পার সেকেন্ড। দেখো, এটা কেজিতে আছে, এটা মিটার পার সেকেন্ডে আছে, তার মানে কেজি, মিটার এবং সেকেন্ড এটা অলরেডি এসআই এককে আছে বা এসআই ইউনিটে আছে। ফিজিক্যাল সায়েন্সের অঙ্ক করার ক্ষেত্রে সবসময় তোমাদের মনে রাখতে হবে এককটা মাস্ট। তুমি কোন একক নিয়ে চলছো বা কোন পদ্ধতি নিয়ে চলছো। সিজিএস এ যদি করো তাহলে সিজিএস পদ্ধতিতে সব কনভার্ট করতে হবে। আর যদি এসআই একক বা ইউনিট নিয়ে চলো তাহলে এসআই ইউনিটে তোমাদের সব কিছুকে কনভার্ট করে নিতে হয়। এখানে অলরেডি কেজি এবং মিটার সেকেন্ড আছে, সো এটা এসআই ইউনিটে আছে। আমাদের এখানে সিজিএস ইউনিট নিয়ে আর ভাবার কোনো বিষয় নেই। এইবার বলছি এখন 2 সেকেন্ড সময় ধরে, তার মানে এখানে আমাদের টি এর ভ্যালু দেওয়া আছে, টি ইকুয়াল টু 2 সেকেন্ড। ওকে, 2 সেকেন্ড। এইবার আরেকটা জিনিস খেয়াল করো যে ওই বলটির উপর এক্স বল ক্রিয়া করেছে, তার মানে কি এক্স বল ক্রিয়া করেছে, তার মানে পি এর ভ্যালু আমাদের এক্স, প্রযুক্ত বলের ভ্যালু হচ্ছে আমাদের এক্স দেওয়া আছে। এবার বলটির বেগ হয় 3 মিটার পার সেকেন্ড, তার মানে এখানে আমরা
ভি লিখতে পারি না, ভি ইকুয়াল টু অন্তিম বেগ, যেটা অন্তিম বেগ হচ্ছে আমাদের 3 মিটার পার সেকেন্ড। ওকে, দেন তখন আমাদের এই এক্স এর ভ্যালুটা কত হয় বের করতে হবে। দেখো তোমরা সকলেই জানো, এই ফর্মুলাটা তোমরা করেছো, যে আমরা জানি উই নো, আমরা সকলেই জানি, আমরা কি জানি, যে ভি ভি সমান সমান ইউ প্লাস এফ টি, এই যে সমীকরণ, এই সমীকরণটা তোমরা সকলেই জানো। এখন এখানে থেকে যদি আমরা একটু ভি এর ভ্যালুটা বসিয়ে দিই, ভি মানে হচ্ছে 3 ইকুয়াল টু ইউ মানে হচ্ছে 2 প্লাস এফ তো আমাদের লাগবে, আর টি হচ্ছে 2। দেখো টি হচ্ছে 2, আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে এফ এর মানটা বের করতে হবে। যদি আমরা এফ এর মানটা বের করে নিতে পারি, তাহলে প্রযুক্ত বলের যে পরিমাণ সেটা আমরা পেয়ে যাব। আমাদের হচ্ছে এখানে মিসিং আছে এফ, ত্বরণটা কত সেটা আমাদের বের করতে হবে। দেখো 3 দুইটা এদিকে নিয়ে আসলে ইকুয়াল টু 2f হচ্ছে, তাই না? পরের লাইনে যদি আমরা করি, এটা বিয়োগ করলে হচ্ছে 1 হয়, 1 ইকুয়াল টু 2f। পরের লাইনে বা দিয়ে যদি আমরা করি, f ইকুয়াল টু 1/2। ত্বরণ সবসময় এর এককটা কিভাবে মনে রাখতে হবে, ত্বরণের একক এসআই ইউনিটে যেহেতু আমরা করছি, সেহেতু এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকেই কিন্তু অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি 1/2 মানে হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের একটু সুবিধার জন্য আমরা লিখে রাখলাম, কারণ পরে ক্যালকুলেশনে আমাদের একটু দরকার পড়বে, হাফের জায়গায় এই মানটা বসালে আমাদের সুবিধা হবে। এই জন্য আমি হাফ ইকুয়াল টু লিখে রাখলাম 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। বুঝতে পেরেছ? এইবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানি, আমরা জানি যে পি সমান সমান এম এফ। ওকে, এটা জানি। এবার পি যেহেতু দেওয়া আছে এক্স, এক্স এর ভ্যালুটা বসে যাবে। এবার এম আমাদের দেওয়া আছে, এম এর মান কিন্তু দেওয়া আছে 0.5। দেখো 0.5 এটা কি কেজি ইন্টু এফ এর মান আমরা পেয়েছি, ত্বরণ আমরা বের করে নিয়ে রেখেছি যে 0.5 এটা হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এর সমান সমান এটা যদি আমরা গুণ করি 0.25 হবে, 5 5 25 কেজি মিটার অবলিক সেকেন্ড স্কয়ার নির্দেশ করে কাকে? নিউটনকে। নিউটনের আরেকটি রূপ হচ্ছে কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার। তা এটাই হচ্ছে আমাদের নিউটন। আর গ্রাম ইন্টু সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার যদি হতো তাহলে আমরা লিখতাম ডাইন। ক্লিয়ার? যেহেতু আমাদের বল বের করতে হবে, সেহেতু বলের একক হচ্ছে নিউটন এবং ডাইন। নিউটন হচ্ছে আমাদের এসআই এককে এবং সিজিএস এককে হচ্ছে ডাইন। তাহলে এক্স এর ভ্যালু আমরা পেলাম 0.5, অলরেডি এখানে অ্যান্সারে দেওয়া আছে 0.25 নিউটন। ক্লিয়ার? আশা করি 1 নাম্বার নিয়ে কোনো সমস্যা নেই। এইবার আসবো আমরা 2 নাম্বারে। দেখো 2 নাম্বার অঙ্কটি কি বলেছে, বলেছে যে 1000 কেজি ভরের একটি মোটর গাড়ির উপর 500 নিউটন বল প্রয়োগ করে অনুভূমিক রাস্তার উপর দিয়ে স্থির বেগে ধীরে গতিশীল করা হলো। তাই না? ধীরে গতিশীল করা হলো যাতে কোনো রকম প্রবলেম বা অসুবিধায় না পড়ে, এই জন্য করা হয়েছে। কত ভরের? 1000 ভরের একটি মোটর গাড়ির ওপর 500 নিউটন বল প্রয়োগ করেছে। তার মানে 1000 ভরের একটি গাড়ির উপরে যেহেতু আমাদের 1000 ভর, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এম ইকুয়াল টু কত? 1000 কি আছে? কেজি আছে, মানে অলরেডি এসআই ইউনিটে। এইবার এর উপরে কত নিউটন বল প্রয়োগ করা হয়েছে? পি ইকুয়াল টু 500 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। ক্লিয়ার? তাহলে নিউটন কেজি, অলরেডি এটা এসআই ইউনিটে চলছে। এখন এই দুটো থেকে আমরা একটা আগে বের করে নিই। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানি, যে পি সমান সমান এম এফ। ওকে, এখন পি এর ভ্যালু হচ্ছে 500 সমান সমান এম এর ভ্যালু হচ্ছে 1000 ইন্টু এফ আমরা জানি না, এফ এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। 500 দিয়ে যদি 1000 কাটি তাহলে 2 হবে, এখানে কিছু নাই মানে 1 আছে, তার মানে এই দিকেটা আমরা আগে নেই 2f ইকুয়াল টু 1, তাই না? তার মানে বা দিয়ে f সমান সমান 1/2। এই 1/2 আমরা কি লিখতে পারি সরাসরি, f সমান সমান 0.5, তাই না? এটা কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার, যেহেতু ত্বরণ মিটার পার সেকেন্ড স্কয়ার এসআই ইউনিটে আছে, সেই জন্য মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? আমরা এখান থেকে ত্বরণটা বের করে নিয়েছি। এখন কি বলেছে, যদি প্রযুক্ত বলের মান 1000 নিউটন হয়, প্রযুক্ত বলের মান যদি 1000 নিউটন হয়, তবে গাড়িটির ত্বরণ কত? দেখো এখানে আবার ত্বরণ বের করতে বলেছে। এই ক্ষেত্রে শুধু আমাদের বল দেওয়া আছে, তাই না? পি ইকুয়াল টু দেওয়া আছে 1000 নিউটন দেওয়া আছে, 1000 নিউটন দেওয়া আছে। আর আমরা এখান থেকে এফ জানি, এফ কত? এফ দেখো 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা ত্বরণ কিন্তু বের করে নিয়েছি অলরেডি। আমাদের অ্যাকচুয়ালি এই 1000 নিউটনে কতটা মানে ভর ছিল, সেই ভরটা যদি বের করতে পারি,
তাহলে আমরা এর ত্বরণটা বের করে নিতে পারবো। ক্লিয়ার? এবার বল যেহেতু আমাদের 1000 নিউটন, তার মানে এখান থেকে আবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানি যে পি সমান সমান এম এফ, এই সমীকরণ থেকেই আমরা জানি। এবার পি হচ্ছে আমাদের 1000 সমান সমান এম আমাদের বের করতে হবে ইন্টু এফ মানে কত, এফ মানে হচ্ছে 0.5, 0.5। ওকে, এবার 0.5 যেহেতু আছে বা এই জিনিসটাই আমরা আগে এই মানটা বসাই তাহলে একটু সুবিধা হবে। 0.5টা না বসিয়ে আমরা এই মানটা একটু বসাই তাহলে সুবিধা হবে। দেখো কিভাবে, ইন্টু হাফ যদি আমরা করি, এফ এর মান যদি হাফ করি, এই মানটা একটু আমরা বসালাম হাফ, তার মানে এখানে কোনাকুনি যদি আমরা গুণ করি এম সমান সমান 2000, 2000 কি হবে 2000 কেজি। ওকে, 2000 কেজি আমরা পেলাম। ক্লিয়ার? বুঝে গেল তো? মানে আমরা ত্বরণের মানটা এই মানটা না পুট করে আমরা এই মানটা পুট করেছি হাফ, হাফ পুট করলে আমাদের একটু ভরটা সুবিধা হচ্ছে। তাহলে এম ইকুয়াল টু 2000 কেজি। আবার আমরা কি জানি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, আমরা সকলেই জানি যে পি সমান সমান এম এফ। ওকে, এই ফর্মুলা। এখন আমরা পি তো অলরেডি জানি যে 1000 নিউটন তো দেওয়া আছে, এবার এম এর মান হচ্ছে 2000। ওকে, ইন্টু আমাদের এখান থেকে এই একটাই কত সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। এবার 1000 দিয়ে যদি আমরা 2000 কাটি তাহলে 2 হবে, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 সমান সমান 2f। ওকে, এবার 2fটাকে যদি আমরা আগে লিখি তাহলে 1 হবে, তাহলে f সমান সমান হাফ, হাফ মানে 0.5, তাই না, মিটার পার সেকেন্ড স্কয়ার, 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। কেউ কিন্তু আবার এই জিনিসটা ধরে বসবে না যে স্যার 1000 ভরের উপর যখন 500 নিউটন বল প্রয়োগ করেছি তখন তো আমরা অলরেডি ত্বরণ বের করে নিয়েছি, তাই না, 0.5 মিটার পার সেকেন্ড। এখানে তো অ্যান্সার মিলে গেছে। এই ভুলটা যেন না হয়, কারণ তোমাদের পরবর্তীতে কিন্তু বলের মান আর একটা আলাদা দেওয়া ছিল, আলাদা দেওয়া, এখানে হচ্ছে 500 নিউটন বল দেওয়া ছিল, আর এটাতে কিন্তু তোমাদের দেওয়া আছে কত 1000 নিউটন। তখন এই 1000 নিউটনে অ্যাকচুয়ালি বস্তুর যে ভরটা, সেই ভরটা আমাদের বের করতে হবে ত্বরণ বের করতে গেলে। তাহলে সেই ভরটা বের করলাম কিসের থেকে, এই ত্বরণটা প্রয়োগ করে আমরা ভর বের করেছি। ভর জানি, প্রযুক্ত বল জানি, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি ত্বরণটা কত আসবে তার হিসাবটা এক্ষেত্রেও আমাদের এসেছে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অ্যান্সারও তোমাদের এটি বোধহয় দেওয়া আছে, হ্যাঁ 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এবার 3 নাম্বার যে অঙ্কটি, এবার 3 নাম্বার নিয়ে আমরা একটু আলোচনা করবো। যাই, 3 নাম্বারটি করার আগে এই দুটো আমরা একটু মুছি। দেখো কি বলেছে, আমাদের বিষয়গুলো একটু বুঝতে হবে। 3 নাম্বার অঙ্কটি, 3 নাম্বার অঙ্কটা একটু মন দিয়ে তোমাদের আগে পড়তে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। এখানে যে কটা অঙ্ক আমি অ্যাকচুয়ালি লিখে রেখেছি প্রত্যেকটি অঙ্কই হচ্ছে বহুত ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স। ওকে, ফিজিক্যাল সায়েন্স ফর ক্লাস 9। দেখো, একটি মোটর গাড়ি, আচ্ছা একটি মোটর গাড়ি 50 কিলোমিটার পার হাওয়ার্স, বাহ দারুণ, 50 কিলোমিটার পার হাওয়ার্স বেগে যাচ্ছে, যা কোনো সমস্যা নেই। তাকে ব্রেক কষে যখন 50 কিলোমিটার পার হাওয়ার্স বেগে যাচ্ছে তখন কি করা হয়েছে, গাড়িটিকে ব্রেক কষা হয়েছে। কিভাবে, যখন ব্রেক কষেছে 6 মিটার দূরত্বের মধ্যে থামানো হয়েছে, তার মানে ব্রেক কষেছে এবং সে 6 মিটার গিয়েছে, এই 6 মিটার দূরত্বের মধ্যে গাড়ির ব্রেকটা মানে অ্যাকচুয়ালি গাড়িটাকে স্থির করে দিয়েছে, থামিয়ে দিয়েছে। যদি একই ধরনের অন্য একটি মোটর গাড়ি 100 কিলোমিটার পার হাওয়ার্স বেগে যায় তবে তাকে কত দূরত্বের মধ্যে থামানো যাবে, এটা আমাদের বের করতে হবে। সেকেন্ডের হিসাব আমরা পরে আসছি। প্রথমে 50 কিলোমিটার পার হাওয়ার্স বেগে যেহেতু চলছে, তাকে ব্রেক কষে 6 মিটার দূরত্বের মধ্যে থামানো হলো। তাহলে এই যে 6 মিটার যে দূরত্ব, মনে করো গাড়িটা এখান থেকে এতটুক, এই যে দূরত্ব এটা মনে করো 6 মিটার, তাই না, 6 মিটার এটা সাপোজ মনে করো। এই 6 মিটার দূরত্বের মধ্যে এসে গাড়িটাকে থামানো হয়েছে ব্রেক কষে। তাহলে এই যে এখান থেকে এতটুক মানে ই আর বি এর মধ্যে যে অ্যাকচুয়ালি যে দূরত্বটা, এটা কি, এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে কিন্তু অ্যাকচুয়ালি বলা হয় সরণ। ওকে, সরণ। তার মানে 6 মিটার দূরত্বের যখন গাড়িটা থেমেছে তখন তার সরণ হয়েছে কত, অ্যাকচুয়ালি 6 মিটার। ওকে, বোঝা গেল, 6 মিটার সরণ হয়েছে। আর এই গাড়ির সরণ মিন্স হচ্ছে এস, তাহলে এস ইকুয়াল টু 6 মিটার আমরা লিখতে পারি।
এবার গাড়ির বেগ ভি কত, ভি ইকুয়াল টু কত 50 কিলোমিটার পার হাওয়ার্স। এটা যেহেতু মিটারে আছে আর এটা আছে কিলোমিটার ঘন্টাতে আছে, তাহলে আমরা মিটারে করি, এসআই এককে করি। তাহলে এটা আমরা লিখতে পারি 50 গুণ 1000 ওকে মিটার ডিভাইডেড 3600, কারণ 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। ওকে, তাহলে 3600 দুটা আর 1000 দুটা যদি কেটে যায় গেল, কোনো সমস্যা নেই। তাহলে এখানে এটা কিন্তু আমাদের সেকেন্ড, এটা কিন্তু অলরেডি হয়ে গেল অ্যাকচুয়ালি 50 গুণ 10 মিটার পার 36 সেকেন্ড হিসাবে আমরা রেখে দিলাম। এটা কিসের মান? গতিবেগের মান। এইবার আমরা জানি কি ভেলোসিটি, গতিবেগ ইকুয়াল টু কি, আমরা কি জানি গতিবেগ সমান সমান কি, বা বেগ সমান সমান অ্যাকচুয়ালি বেগ সমান সমান কি জানি আমরা, বেগ সমান সমান মানে ভি সমান সমান সরণ বাই সময়, সরণ বাই সময়। তার মানে একক সময়ে কোনো বস্তু কোনো যতটা দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় ওই বস্তুর বেগ বা ভেলোসিটি। তাহলে এখান থেকে আমরা দুটো মান জানি, ভি জানি, এস জানি, আমরা টি জানি না। তার মানে আমাদের সময় কতটা লেগেছিল সেই সময়টা আমরা কিন্তু জানি না, তাই না? সেই সময়টা আগে আমরা একটু বের করি। ভি মিনস আমাদের দেওয়া আছে কত 50 ইন্টু 50 ইন্টু কত 10 বাই নিচে 36 ইকুয়াল টু এস মিনস আমাদের 6 বাই টি, এই টি এর ভ্যালুটাই আমাদের বের করতে হবে। এবার যদি আমরা একটু কেটে যদি ছোট করি, দেখো 2 দিয়ে যদি কাটি এটা 3 হবে, 2 দিয়ে কাটলে এটা 5 হবে, তাহলে 50 গুণ 5 বাই 36 গুণ 3 ইকুয়াল টু 1 বাই টি, তাই না? 1 বাই টি, কারণ কিছু নাই মানে উপরে 1 আছে। এবার এটা যদি আমরা একটু গুণ করতাম যে টি ইকুয়াল টু কত বেরোচ্ছে, এটার সাথে আমাদের টি গুণ হিসাবে থাকতো, তাহলে এইটা হচ্ছে আমাদের উপরে থাকবে 36 গুণ 3 বাই 50 গুণ 5, এটা হচ্ছে সেকেন্ড, এত সময় লেগেছিল। এইবার বলেছে কোথায় গেল, যদি একই ধরনের অন্য একটি মোটর গাড়ি 100 কিলোমিটার পার হাওয়ার্স বেগে যায় তবে তাকে কত দূরত্বের মধ্যে থামানো যাবে। তার মানে এর বেগ দেওয়া আছে, ভি দেওয়া আছে, ভি কত দেওয়া আছে দেখো, এক্ষেত্রে আমাদের ভি দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, ভি ইকুয়াল টু 100 কিলোমিটার পার হাওয়ার্স মিন্স আমরা সরাসরি লিখবো 100 ইন্টু 1000 বাই কত 3600। ওকে, এটা হয়ে গেল কিন্তু আমাদের অলরেডি মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দুটা দুটা জিরো যদি আমরা কেটে দিই তাহলে এদিকে আমাদের থাকছে অলরেডি 100 গুণ 10 বাই 36 মিটার পার সেকেন্ড। ওকে, এটা আমরা জেনে গেলাম। তাহলে ভি জানি, টি জানি, তখন আমাদের বলছে কতটা দূরত্বের মধ্যে থামানো যাবে, কতটা দূরত্ব মানে সেম ভাবে আমাদের সেই সরণটা নিয়ে আসতে হবে সেম। আবার আমরা জানি বা আবার আমরা লিখতে পারি যে ভি ইকুয়াল টু এস বাই টি, তাই না? এবার ভি এর মান হচ্ছে আমাদের 100 গুণ 10 বাই 36 ইকুয়াল টু এস মানে হচ্ছে আমাদের কত আছে, এসটা আমাদের বের করতে হবে অ্যাকচুয়ালি, সরি। আর টি মানে হচ্ছে আমাদের এটা, যখন টির মানে এটা বসাবো তখন আমাদের এই পদটা উপরে চলে যাবে, 50 ইন্টু 5টা উপরে যাবে আর আমাদের 36 ইন্টু 3টা নিচে থাকবে। ওকে, এখন আমাদের এস এর ভ্যালুটা বের করতে হবে। দেখো 50 দিয়ে যদি আমরা 100 কাটি 2 হবে, 5 দিয়ে যদি আমরা 10 কাটি 2 হবে, 36 36 কেটে গেল, তখন এইদিকে কিন্তু আমাদের আছে অলরেডি উপরে 2 দুগুণা 4 বাই কিছু নেই মানে 1 ইকুয়াল টু উপরে এস বাই নিচে 3। ওকে, কোনাকুনি যদি আমরা গুণ করি এস অক্ষে এস ইকুয়াল টু 3 4 12, অর্থাৎ সরণ আমরা পেলাম কত 12। তাহলে 12টা আমাদের একক কি হবে মিটার, যেহেতু এসআই ইউনিটে চলছে, সরণ সমান সমান এসআই ইউনিট হচ্ছে মিটার, এসআই ইউনিটের সরণের একক হচ্ছে মিটার এবং সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে সেন্টিমিটার। বোঝা গেল? তাহলে তবে তাকে কত দূরত্বের মধ্যে থামানো যাবে, অর্থাৎ 6 মিটার দূরত্বের মধ্যে তাকে থামানো যাবে। এই হচ্ছে তোমাদের আজকের পার্ট নাম্বার 2 এর 1 2 3 তিনটে অঙ্কের গাণিতিক উদাহরণ। আশা করি তোমাদের এই তিনটে অঙ্ক নিয়ে কারো কোথাও সমস্যা নেই। যদি সমস্যা থাকে আমাকে জানাবা, কোনো রকম সমস্যা নেই, আমি আছি তোমাদের পাশে। ওকে, তাহলে আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।